নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নরম তুলতুলে দই বড়া করে দেখাবো। তার জন্য আমার লাগছে বিরির ডাল নিয়েছি 200 গ্রাম মতো, লাগছে সাদা তেল, মিষ্টি দই, টক দই, চিনি, বিট নুন, নুন আর হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আমি একটা ভাজা মশলা করার জন্য। আর এখানে তেঁতুল নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি এটা তেঁতুলের চাটনি করার জন্য। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে নরম তুলতুলে দই বড়া করে দেখাবো। প্রথমে আমি একটা কড়াতে ভাজা মশলাটা তৈরি করে নেব। শুকনো লঙ্কা আর গোটা জিরে, এই দেখুন ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। এরপর আমি তেঁতুলের চাটনিটা করে নেব। তার জন্য আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কাঠটাকে বের করে নেব। এরপর আমি এর মধ্যে কিছুটা নুন, চিনি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে তেঁতুলের চাটনিটা রেডি করব। এই দেখুন তেঁতুলের চাটনিটা আমার হয়ে গেছে। এই রকম হয়ে গেলেই নামিয়ে নেবেন, একটু থকথকা হয়ে গেলে। এরপর বিরির ডালটা আমি একটা মিক্সিং জারে বেটে নেব। এই দেখুন বাটাটা আমি বেটে নিয়েছি। এতে কিন্তু আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এতে একটুখানি নুন দেব। নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই হ্যান্ড মিক্সার দিয়ে। ফেটানোটা যেন খুব সুন্দর হয়। দেখবেন ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে গেছে। একটু 5-6 মিনিট ধরে ফাটাবেন। এই দেখুন আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে কিন্তু আমি উল্টাবো না, একটুখানি ভাজা হোক তারপরে আমি খুন্তি দিয়ে উল্টাবো, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন এরপর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে বড়াগুলো ফুলেছে, দেখুন একদম খুব সুন্দর হয়ে ফুলে গেছে।
এই দেখুন দই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে একটা পাত্রে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো। এই জলের মধ্যে কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু নরম হবে না। এইভাবে আমি বাকি দই বড়াগুলোও আবার ভেজে নেব। এই দেখুন দই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে এই জলের মধ্যে দিতে হবে। এরপর আমি দইটা রেডি করে নেব। প্রথমে আমি 200 গ্রাম মতো টক দই দিলাম আর 100 গ্রাম মতো মিষ্টি দই দিলাম। এরপর দেব এমনি নুন আর দেব বিট নুন। এই দিয়ে দইটা রেডি করে নেব। টক দই মিষ্টি দই দিয়েছি তো, এর ফলে চিনি আর কিন্তু দিতে হবে না। আর আপনারা যদি শুধু টক দই দিয়ে করেন তাহলে কিন্তু একটু চেখে আপনাদেরকে একটু মিষ্টি অ্যাড করতে, কিন্তু দুটো দই দিয়ে করলে কিন্তু খেতে ভালো হয়। হ্যাঁ, দইটা আমার গাঢ় আছে, এর জন্য আমি একটু এর মধ্যে জল দেব। দইটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এই যে এইরকম থাকবে দইটা, ওই দেখুন এইরকম থাকবে। এরপর এর মধ্যে ওই যে দই বড়াগুলো ভেজে রেখেছিলাম, এর মধ্যে জলটা চিপে চিপে আমি এই দই বড়াগুলো দিয়ে দেবো। আপনারা গরমকালে কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারেন। এরকম জলটা চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন দইয়ের মধ্যে আমি দই বড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা আমি 10-15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এই দেখুন 20 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা ঠান্ডা দই বড়া। এরপর আমি একটা প্লেটে দই বড়াগুলো সাবধানে তুলবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে, খুব নরম তো। এবারে উপর থেকে তেঁতুলের চাটনি, আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম, ভাজা মশলার গুঁড়ো, একটুখানি বিট নুন আর উপর থেকে দিলেই আমার দই বড়া রেডি। নরম তুলতুলে
দই বড়া। এই দেখুন আমার নরম তুলতুলে দই বড়া রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।